হ্যালো, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আমি সুন্দর করে সাজুগুজু করে চলে যাচ্ছি তন্ময়ের বিয়ের বরযাত্রী। কদিন ধরেই তো আমি আপনাদের সাথে আমার পেজে দেবরের বিয়ের মোটামুটি সব রিচুয়ালগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বরযাত্রী যাব বলে খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছি আমরা মোহনগঞ্জ। আমার দেবর মানে তন্ময় বিয়ে করছে মোহনগঞ্জ উপজেলায়। এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি কমিউনিটি সেন্টারে। আর এই যে আপনাদের দাদা তার পছন্দ অনুযায়ী আজকে রেডি হয়ে এসেছি, এই জন্য তার সাথে একটু কিছু ছবি তুলে নিলাম। আর ঢোকার সাথে সাথে জামাইকে বরণ করার জন্য মেয়ের বাসা সবাই চলে এসেছে। তন্ময় টোপর মাথায় দিয়ে গাড়ি থেকে বের হচ্ছে। এবার তাকে সবাই মানে মেয়ের বাড়ির বড়রা সবাই বরণ করে নিবে, মানে জামাইকে বরণ করে নিবে। চলুন আপনাদের সাথে জামাই বরণটা একটু শেয়ার করি। ধান, দুব্য, প্রদীপ, মিষ্টি সবকিছু দিয়ে জামাইকে বরণ করে নিল। আর এইখানে আমরা স্বদেশী বাজার এলাকার মোটামুটি সবাই এসেছি আর সবাই অপেক্ষা করছি কখন জামাই ভেতরে ঢুকবে, তারপর তার পেছন পেছন আমরা সবাই ঢুকবো। এই তো প্রিমা, আমার ছোট যা। প্রিমাকে তো মোটামুটি সবাই চেনো। আর এইখানে যাদেরকে দেখছো সবাই কিন্তু আমার ছোট যা হয়। আর প্রিমার কিন্তু ব্লিসফুল প্রিমা নামে একটা পেজও আছে, সবাই কিন্তু চাইলে তার পেজটাতে ঘুরে আসতে পারো। এই তো এইবার জামাইকে বসিয়েছে তার শ্যালক শালিকারা, মানে বিয়ের গেট ধরা হয়েছে। এইবার যদি জামাই টাকা পয়সা না দেয় তাহলে তাকে ঢুকতে দেওয়া হবে না। এটা একটা আনন্দেরই পর্ব বটে। বিয়ের সবগুলো স্মৃতিই কিন্তু সারা জীবন থেকে যায়। আর আমাদের হিন্দু বিয়েতে কিন্তু অনেক রিচুয়াল থাকে। আর এইখানে সব শ্যালক শালিকারা বার্গেনিং করছে যে এত টাকা না দিলে কিন্তু আসলে গেট খোলা হবে না। তো যাই হোক, অতঃপর তন্ময় তাদের সব ডিমান্ড পূরণ করে ফেলেছে। এইবার আমরা সবাই মিলে ভেতরে ঢুকছি। আর এই যে দেখুন বিয়ের কুঞ্জটা এত সুন্দর করে সাজানো হয়েছিল। কুঞ্জটা চারিদিকটা ফুলে আর আলোয় একদম ঝলমল করছে। আর নিচের যে কার্পেটটা পাতা সেটাই কিন্তু এটার সৌন্দর্যটা আরো বেশি গুণে বাড়িয়ে দিয়েছে। এই তো নিচের দুটো পিঁড়িতে বর কনে বসবে আর তারপরে মেয়ের বাবা মেয়েকে দান করবে জামাইয়ের কাছে। যাচ্ছিলাম জামাইয়ের সাথে এদিকে ছবি তোলার জন্য, কিন্তু এত রাত্র করে আমরা আসলে পৌঁছেছি, আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত্র 12টা বেজে গিয়েছে। তো জামাই এদিকে অনেক ব্যস্ত, কিন্তু আমরা এদিকে চলে এসেছি খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে। প্রচন্ড রাত হয়েছিল, প্রচন্ড ক্ষুধা পেয়েছিল আর সব খাবারই একদম গরম গরম সার্ভ করা হচ্ছিল। তো এই তো আমার হাজবেন্ড আর আমি, প্রিমা, শান্তনুদা, আমরা সবাই একসাথে বসে একই টেবিলে খাবার খাচ্ছি। খাবারের আইটেমগুলোতে ছিল পোলাও, বেগুনি, বুটের ডাল, কাতল মাছ, খাসির মাংস, মুরগির রোস্ট। তবে খাসির মাংসটা একদম গরম ধোয়া ওঠা ছিল, খেতে অনেক ভালো হয়েছিল। শেষ পাতে টক না হলে কি চলে, একদম টকও রেডি আর সাথে দইও ছিল। তবে আমি দই খাই না বলে আমি নেইও নি। এই তো খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চেক করছিলাম খাবার পরে লিপস্টিকটা উঠে গেল কিনা, তাই হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিলাম। আর এইবার চলে এসেছি কনের কাছে। কনের সাথে সবাই মিলে টুকটাক একটু ছবি তুলে নিলাম। এগুলি সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আর তার সাথে সাথে নিজের বিয়ের স্মৃতিগুলোও মনে পড়ছিল। এই তো আমার কর্তামশাই, তার সাথে একটু ভিডিও স্ন্যাপ না নিলে কি চলে। এই জায়গাতে আমরা সবাই অনেক ছবি তুলেছি, তো আমিও একটু এখানে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। চলুন এবার চলে যাই বিয়ের কুঞ্জে। আমরা সবাই ছবি তুলতে তুলতে ওইদিকে বিয়ে শুরু হয়ে গিয়েছে। দেখুন একবার অবস্থাটা, সবাই বিয়ে দেখার জন্য একটা লম্বা লাইন। আমাদের হিন্দু বিয়েতে অনেক নিয়ম কানুনের মধ্যে কিন্তু একটা বিয়ে সম্পন্ন হয়। এই তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ছবি টুবি তুলে একদম চলে এসেছি বিয়ের মণ্ডপে। মালাদান, সাত পাক, সাজু বিয়ে, বাসি বিয়ে আর এই সবগুলো রিচুয়ালের মধ্য দিয়ে পুরোটা বিয়ে সম্পন্ন হবে। আর আমাদের তন্ময় আর মৌমিতাকে সবাই অনেক 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 আশীর্বাদ করবেন, তাদের বিবাহিত জীবন যাতে খুবই সুন্দর হয়। আর আপনাদের সাথে বিয়ের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করছি। এই তো একদিকে বিয়ের সব রিচুয়াল চলছে আর আমি এদিকে টুকটাক করে কিছু ভিডিও স্ন্যাপ নিচ্ছিলাম। আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বিয়ে দেখছিলাম।
তো যথারীতি এখন বাসায় ফেরার পালা। আর এখানে আমরা সবাই অপেক্ষা করছিলাম গাড়ির জন্য, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে আড্ডাও দিচ্ছিলাম। তো এই তো আমার দেবরের বিয়ে আজকে সম্পন্ন হলো। সবাই তাদেরকে অনেক আশীর্বাদ করবেন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন, ময়মনসিংহ আর মোহনগঞ্জ থেকে কারা দেখেছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানেই, সো টাটা।